আমাকে খারাপই বলছেন, আপনি তো আমাকে ভালো বলছেন না, আপনি তো আমার দুধ দিয়ে ধুচ্ছেন না, আপনি তো আমার আপনার দৃষ্টিতে আমি সবচেয়ে খারাপ মানুষ। জামায়াতরে অনেকবার প্রশ্ন করার পরে জামায়াত বলছে যে আমরা এটা আপনাকে খোলাখুলি দেখাইতে রাজি আছি, ওয়েবসাইটে দিতে রাজি আছি, আমরা কত টাকা আমরা চাঁদা নেই, কত টাকা আমরা কত আমরা তো এটাই চাই, ওয়েবসাইটে আসুক, কোথা থেকে টাকা আসছে, কত টাকা আসছে প্রত্যেকের। আমাদের যেমন যে কিন্তু আপনি কি এটা বলতে আমার মনে হয় যে আপনার এই বলাটারে আমার মনে হয় যে আপনি একটু রিভিউ করতে পারেন, আপনি বলাটারে আপনি রিভিউ করতে পারেন। এটা জামায়াতের মানে চাঁদার টাকায় বা জাকাতের টাকায় হয়তো চলার না, কারণ যদি জাকাতের টাকায় না চলে তাহলে তো এটা ডিসমিস, তাহলে তার কোনো কথা থাকে না। তারা যদি যাদের উপর জাকাত বর্তায় না, যাদের উপর জাকাত প্রযোজ্য না, তারা জাকাত খায়, তখন আমি এটা বলবো এটা জাকাত না, আসলে জাকাত না, সত্যি সত্যি জাকাত না। আমি আপনাকে বলি, বাংলাদেশে কমিউনিস্ট পার্টিতে হোল টাইমার ছিল না, বাংলাদেশ ওইখান দিয়ে না যান তাহলে তো আপনার এটা লাগার কথা না গায়ে, আপনি তো ফুসকা পড়ার কথা না। এখন ব্যাপারটা হয়েছে কি আপা, আপনি ধরেন চাঁদা নেন না, কিন্তু আমি যদি বলি মনি আপা চাঁদা নেয়, তাহলেও আপনার গায়ে ফুসকা পড়বে। হ্যাঁ, আমি কিন্তু ক্লিয়ার করব, আমি কিন্তু এটার জন্য ক্লিয়ার করব, আমি কিন্তু গালাগালি করব না। যেভাবে গালাগালি করছে, আমি তো ইসলামের বিরুদ্ধে কথা বলি না, আমি তো জাকাতের বিরুদ্ধে কথা বলি না। আমি বলেছি জাকাত যার জন্য প্রযোজ্য নয়, তারা যদি জাকাত ব্যবহার করে সেটা অপরাধ। যে অপরাধটা আপনার রাষ্ট্রীয়ভাবে বলা নাই যে এটার জন্য কোনো শাস্তি আছে, যে অপরাধটা ইসলামে বলা নাই, ইসলামে বলা আছে এটা নিতে পারবে না, ধনীর জন্য আমি ইসলাম দিয়ে বলি যে আপনি যখন কাউকে একটা ব্লেম দিবেন, তো সেই ব্লেমটা আসলে একটু পরিষ্কার হওয়া উচিত। এটা পরিষ্কার না, এটা জাকাতের টাকা না, যারা এখানে টাকা দিচ্ছে তারা জাকাত যদি জাকাতের টাকা না হয় তাহলে তো কোনো কথা নাই। যদি জামাত যদি প্রমাণ করে যে জামাত জাকাতের টাকা নেয় না, ফাইন, তাহলে নেয় না, বলবে সে নেয় না। ওকে, আমি তো বলি না যে এটা ইউনিভার্সাল না আপা, আপনি যখন প্রমাণ করে দিবেন তারা নেয় না, আপনাকে তো কোনো কিছু শেখানো নাই, কিন্তু আপনি যখন কাউকে কোনো কিছু একটা ব্লেম দিবেন তখন সেটা প্রমাণ করার দায়িত্ব কিন্তু আপনার, যাকে ব্লেম দিচ্ছেন তার না। আমি এখনো বলছি, আমি আপনাকে বলি, আমি ইউরোপে গিয়েছিলাম 3-4 বছর আগে, সেখানে একজন জামাতের একজন ছেলে আমার সাথে সেমিনারে ছিল, তাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনারা এইখানে কতজন আছেন, কত লোক, বলছে যে এনলিস্টেড 35,000 ইউরোপে। তো আমি বললাম যে আপনারা কিভাবে চলেন, তখন বললো যে আমাদের যার যেভাবে বেতন থেকে আমরা প্রতি মাসে বেতনের 5% আমরা দেই। ভালো না, খুব ভালো যারা ব্যবসা করে তারাও একটা লাভ ধরে, আমি কিন্তু তাদের কাছ থেকে কথাটা নিয়েছি, ভালো সিস্টেম কিন্তু। এবং যারা ব্যবসা করে তারাও প্রতি মাসে, জাকাত কিন্তু মাসের না, এটা বছরের, তো তারাও নেয়। আপনি হিসাব করেন 35,000 দিয়ে একজন ইউরোপের লোক, আপনি তো বিদেশ থাকেন, ইউরোপের লোক যদি 3,000 পাউন্ড মিনিমাম না ইনকাম করলে তার সংসার চলবে না। 3,000 পাউন্ড টাকার অঙ্কে সেটা অনেক টাকা হয়, টাকার অঙ্কে সেটা অনেক টাকা হয়, কত টাকা আপনার তো ক্যালকুলেটরে ধরবে না এই টাকা। আমি সেটা বলেছি, আপনি সেই টাকা দিয়ে এইখানে সবাই চলে, এইখানের জামাত চলে। কিন্তু বিএনপি যে নিউ ইয়র্ক শাখা আছে, বিএনপি যে ডেনমার্ক শাখা আছে, বার্লিন শাখা আছে, তারা আপনাদের টাকা দেয় না? বিএনপিকে টাকা দেয়? তারা কি করে না, তারা কি করে আমি সেটা বলি। বিএনপির তাদের কোনো মাসোহারা নাই, কোনো মাসোহারা নাই। বিএনপি কেউ যদি নির্বাচনে দাঁড়ায়, তার এলাকার হয়, বিএনপি কেউ যদি বিপদগ্রস্ত হয়, তাহলে বিএনপির একজন নেতা হয়তো বলে দেয় ও বিপদগ্রস্ত, ওর বাচ্চা হাসপাতালে ভর্তি হয়েছে, পারলে কিছু দিও। কিংবা কেউ ইলেকশনে দাঁড়িয়েছে, পারলে আমি, সেটা তো কোনো অডিট নাই, সেটা তো কোনো সিস্টেম নাই, তাই না? সেটা তো কোনো অডিট নাই, সিস্টেম না, সেটা সিস্টেম নাই, এটা হচ্ছে ব্যক্তিগত সম্পর্কে। আপনি তো আমাকে খারাপই বলছেন, আপনি তো আমাকে ভালো বলছেন না, আপনি তো আমার দুধ দিয়ে ধুচ্ছেন না, আপনি তো আপনার দৃষ্টিতে আমি সবচেয়ে খারাপ মানুষ। না আপা, আমি সেই কথাই বলি। আচ্ছা আপা, বাদ দেই। আমার কাছে মনে হয় যে আপনি চাঁদা জাকাত এটা নিয়ে আপনার যে অবস্থান, সেই অবস্থান মানে আমরা নিশ্চয়ই আরো স্বচ্ছতা এবং জবাবদিহি দেখতে পাবো। আপনি নাকি চাঁদাবাজির পক্ষে কথা বলেছেন কোন এক টক শোতে, সেখানে আপনি জাকাতের বিরুদ্ধে বলেছেন। এই নিয়ে আপনার যদি একটু ব্যাখ্যা দিতেন। আপনি জাকাত, আমি এটা অনেক ধন্যবাদ আপনাকে এই প্রশ্ন করার জন্য। আমাকে যে নিয়ে আমার সাথে ছিলেন সেদিন, উনি প্রশ্ন করেছিলেন যে বিএনপি হাওয়া ভবন, বিএনপি চাঁদাবাজ যা বলে আপনি জানেন, এইসব বলতে বলতে একটা পর্যায়ে আমি বলেছি যে চাঁদাবাজের তো একটা শাস্তি আছে, এটা শাস্তিযোগ্য অপরাধ। শাস্তি যখন একটা মানুষ কমপ্লিট করে তখন কিন্তু তার ওই জায়গা থেকে সে কিউর হয়, যখন শাস্তিটা কমপ্লিট করে। বাট আপনারা যারা গরিবের, জাকাতটা গরিবের জন্য, আপনারা যারা A to Z আপনাদের দলে জাকাতটা নেন, জাকাতে নিয়ে আপনারা চলেন, একটা বেতনের 5% বা ব্যবসার 5% পার মান্থ আপনারা নেন,
সেটাকে কি বলে? আপনাকে কে বলছে যে ওটা জাকাতের টাকা? বেতনের 5% জাকাতের টাকা, এটা কে বলছে? বেতনের 5% জাকাতের টাকা, এটা আপনাকে কে বলছে? আমি এটা জানি, আমি না এটা আপা, এটা আপনি শুনেছি, ভুল তাদের জানেন আপা। মুখে বলেছি। আপা আপনি এটা ভুল জানেন, মনে হয় এটা আপনি আবার চেক করে দেখেন। আমি আপনার যেটাই হোক, তারা যে একটা টাকা নেন, তারা তো ওই টাকা দিয়েই চলে, তাদের তো নিজের ইনকামের টাকা দিয়ে তাদের পৃথিবীতে দর বহু চালায়। পার্টি এমনি চলে। আমরা যেমন আপনার আমাদের ইনকামের আপা, টাকা আমি একটা দিয়ে কথা বলি আপা, আবার একটা কথা বলি, পৃথিবীতে বহু পার্টি এমনি চলে। এই যে খোদ ডেমোক্রেট রিপাবলিকানদের কথা আমরা বলি না, খোদ ডোনাল্ড ট্রাম্প বিলিয়নিয়ার, কিন্তু চাঁদার টাকাই চলে ওনারা, জাকাতের টাকা না। চাঁদার টাকা চলা আর জাকাতের টাকায় চলা কিন্তু এটা আলাদা জাকাতের জিনিস। টাকা কি আপা? এটা কি খালেদ সত্যি ভাই, কথা? আপনি 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 যখন একটা জায়গায় দিতে বাধ্য হবেন পার মান্থ, হ্যাঁ পার ইয়ার, হ্যাঁ, আপনি যখন দিতে বাধ্য হবেন, আপনি কিন্তু মনে মনে ধরে নেবেন। আপনি যখন আপনার গরিব আত্মীয়কে কিছু দেন, তখন কিন্তু আপনি মনে মনে ধরে নেন যে আমার উপর আল্লাহ এত পার্সেন্ট জাকাত তুমি ধার্য করেছো, আমি এই জায়গার থেকে আমি অমুককে এত টাকা দিয়ে দিলাম। আপনি কিন্তু, আমরা কিন্তু এটাই করি, এটাই নিয়ম। তো এই জায়গা থেকে আমি ওই কথাটা বলেছি, যারা জাকাতের উপরে চলে কিন্তু তাদের, আপনি বলেন যার দুইটা হাত আছে, পা আছে, একটা 4 চাকার গাড়ি চালায়, একটা ভালো ফ্ল্যাটে থাকে, তার কি জাকাত তার জন্য কি প্রযোজ্য? অথচ তাদের কোনো ইনকাম নাই, তারা কিন্তু A to Z ওই দলের টাকা দিয়ে তারা তাদের মতো করে চলে, দলের গাড়িতে তারা তাদের মতো করে চলে। আমি ওই কথাটা বলতে চেয়েছি, আর কিছুই না। আপা আমি একটু বলি আপনাকে। প্রথম কথা হচ্ছে জাকাত হচ্ছে যে আপনার ইনকামের 5% না, সেটা বোধহয় 2.5%। না, জাকাত তো 2.5%। 2.5%, সুতরাং এটা সেটা আপনি জাকাতের সাথে মেলানো ঠিক হইলো কিনা আমি জানি না। 2 নাম্বার, আমার মত কিন্তু প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির যারা সমর্থন করবেন তাদের টাকাই তাদের চলা উচিত, কোনো ম্যাজিক দিয়ে চলা উচিত না। বড় বড় পলিটিক্যাল পার্টির মতো যে তারা একটা ম্যাজিক দিয়ে চলে, যে তারা কোত্থেকে টাকা আসে, কেমনে তারা কই থাকে, কেমনে তাদের আয় ব্যয় নির্বাহ হয়, সেটা তো তারা জানে না। জিজ্ঞেস করলে অন্য অনেক কথা বলে, আমার কাছে মনে হয় যে এটা পার্টি মেম্বারদের সেই